বেলালকে আল্লাহ পাক হেদায়েত দান করবেন। বেলাল ওই গোলামগুলোর সঙ্গে, ওই দাসগুলোর সঙ্গে কথোপকথন করে। এমন সময় উমাইয়ার কাছে, কানের কাছে চলে যায়। আহারে, বেলাল এসব কথা কেন বলে? বেলালের মনের মধ্যে কি চলছে জানার দরকার আছে না নাই? উমাইয়া খেপে গেছে। তুমি কাকে মানো? বলছে আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। উমাইয়া বলে, বেলাল, কাবা ঘরে যে মূর্তিগুলো আছে, তুমি কি এগুলোর পূজা করতে চাও না? তুমি কি এদের ইবাদত করতে চাও না নাকি? হযরতে বেলাল বলে, আহাদ, আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই। উমাইয়া গেছে খেপে। বেলালের ওপর নেমে আসলো নির্যাতন, নিপীড়ন, জুলুম। বেলালের মুখ থেকে আহাদ কথাটা কেড়ে নেওয়ার জন্য উমাইয়া উত্তপ্ত বালুর ভিতরে, বালুর মধ্যে বেলালকে শুইয়ে দিয়েছে আর আঘাত করছে। বলো, তুমি কাকে বলছো আহাদ? আমি তো তোমার মালিক, আমি তো তোমার প্রভু, তুমি তো আমার কেনা গোলাম, আর তুমি কাকে আহাত আহাত বলছো? বেলাল বলে, আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, আমি তারই ইবাদত করি, আমি তারই গোলামি করি, তোমার গোলামি করতে পারবো না। অত্যাচার, নিপীড়ন শুরু হয়ে গেল বেলালের উপরে। উত্তপ্ত মরুভূমির বালির উপরে বেলালকে শুইয়ে দিয়ে বিশাল একটা পাথর বেলালের বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। বেলালকে অত্যাচার, নিপীড়ন চলছে। গরম সীসা, লোহা দিয়ে যখন বেলাল বলে আহাদ আহাদ, উমাইয়া খেপে গিয়ে, রেগে গিয়ে বেলালের জিহ্বাটাকে ছিঁড়ে দিয়েছে। এমনকি একটা পেরেক বেলালের জিহ্বার মধ্যে লাগিয়ে দিয়েছিল। বলি নাউজুবিল্লাহ। কত অত্যাচার বেলাল সহ্য করছে। মুহাম্মদ রাসূলুল্লাহর কানে খবরটা চলে গেল। আহাদ বলার কারণে, আল্লাহ পাককে স্বীকৃতি দেওয়ার কারণে একজন মানুষকে উমাইয়া এতটা পরিমাণ নির্যাতন, নিপীড়ন করছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, যাও উমাইয়ার কাছ থেকে মূল্য দিয়ে কেউ যদি বেলালকে নিয়ে আসতে পারো, আমি রসুল কিন্তু খুশি হয়ে যেতাম। একজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছে। উমাইয়া বিক্রি করে নাই, বলে না, এ মুসলমান, এ মুহাম্মাদের দলে, এর কাছে দেব না। এখনো আমির হামজা ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর নবী তার চাচা আমির হামজাকে বলে, চাচা, একজন মানুষ আমার আল্লাহকে স্বীকৃতি দেওয়ার কারণে নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে, মেহেরবানি করে বেলালকে আমার কাছে এনে দেন। আমির হামজা বলে, উমাইয়া, বেলালকে আমার কাছে দাও। আবু বক্করের কথাও এসেছে, আমার কাছে বেলালকে বিক্রি করো। ওই সময়ের 40,000 টাকা এখন 40 কোটি টাকার সমান। বেলালকে চড়া মূল্যে ওখান থেকে কিনে নিয়েছে। বেলালকে কিনে নিয়ে সাহাবী বেলালকে কিনে নিয়ে আজাদ করে দিয়েছে, মুক্ত। হে বেলাল, তুমি এখন থেকে মুক্ত।